নমস্কার। আজ আমরা এই মুহূর্তে রয়েছি অগ্রদ্বীপের কুলগাছিয়া নামক একটি গ্রামে। আমরা যেখানে এসেছি নান্দনিক একাডেমি স্কুলে। ধুলা মন্দির পত্রিকার ৪৭তম বর্ষ উপলক্ষে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত দীপ্তি কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে পত্রিকার পক্ষ থেকে আমরা বছর জুড়ে বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গায় আমরা বৃক্ষরোপণ করার যে কর্মসূচি নিয়েছি, আজ তার ১১তম বৃক্ষটি আমরা এই নান্দনিক একাডেমিতে আমরা রোপণ করব। তো সেই কারণে আমি প্রথমেই নান্দনিক একাডেমির যিনি কর্ণধার সৌরভ দত্ত মহাশয়কে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই বৃক্ষটি রোপণ করার জন্য তিনি সানন্দে আমাদের প্রস্তাবে রাজি হয়ে আমাদেরকে সেই সুযোগটি করে দিয়েছেন। সেই সঙ্গে আজকে আমি স্কুলের সকল ছাত্রছাত্রী এবং যে সমস্ত শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, তাদের সকলকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের সহযোগিতাতেই আজকে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো। তো আজকে আমরা এখানে একটি বকুল গাছ নিয়ে এসেছি, সেই গাছটি আমরা এখানে রোপণ করব। তো এই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বা কেন বৃক্ষরোপণ করা উচিত সেই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভারতীয় ভবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, কাটোয়া বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক এবং পূর্ব বর্ধমান জেলার অন্যতম বিশিষ্ট প্রাবন্ধিক, বিজ্ঞান সাধক মাননীয় শ্রী দেবব্রত মুখোপাধ্যায় মহাশয়, এবং আমার সঙ্গে আর যারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি এবং লেখক পল্লব কুমার চট্টোপাধ্যায়, এবং সঙ্গে রয়েছেন আমাদের রক্তদান আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ, যার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, কারণ এই মুহূর্তে কাটোয়া তথা জেলা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম, সে জয়দেব দত্ত আমার সঙ্গে এসছেন। তো আমরা সকলে মিলে আজকে একটা ধুলা মন্দির পরিবার হিসাবে আমরা এখানে এসে এই বৃক্ষরোপণটি করব। তো আজকে বাচ্চাদের কাছে এই বৃক্ষরোপণ সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা বলবেন দেবব্রতবাবু, কারণ আজকে প্রচণ্ড গরম। আমার খারাপও লাগছে যে বাচ্চাদেরকে আটকে রাখতে, কিন্তু তবু কি হচ্ছে যে এটা একটা মহৎ কাজ, তাই তারা একটু এটা শুনবে এই আশা রাখছি। নমস্কার। উপস্থিত বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক, খুব ভালো লাগছে যে আমরা কাটোয়া থেকে এই বিদ্যালয়ে এসেছি একটি চারা গাছ রোপণ করার উদ্দেশ্যে। বিদ্যালয়ে এসে দেখলাম প্রাচীর দিয়ে ঘেরা এবং অনেক গাছ এখানে রয়েছে। যারা ছাত্র রয়েছে তারা জানবে গাছ যত হবে ততই ভালো। গাছ তোমাদের বন্ধু, এবং ছোট অবস্থায় যখন গাছ থাকলো তাকে বড় করে তুলতে হবে, জল দিতে হবে, রক্ষণাবেক্ষণ। তোমার যেমন একটি বন্ধু হয়, খুব ভালো হয় যদি গাছের একটি নাম দাও, এবং ঠিক বন্ধুর মতোই তার পরিচর্যা, দেখাশোনা সব যদি করতে পারো। এবং গাছ বিভিন্ন দিক থেকে তোমরা জানো, আমরা শ্বাসকার্যের সময় অক্সিজেন নিই, সেই অক্সিজেন কিন্তু এই গাছ দিচ্ছে। এই সবুজ গাছ থেকে আমরা অক্সিজেন পাই, অক্সিজেন না হলে আমরা বাঁচতে পারবো না। এবং যে দূষিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড সেটা গাছ শোষণ করে। তাছাড়াও এই যে বৃষ্টি আসে, গাছ বৃষ্টি আনে এবং ভূমিক্ষয় রোধ করে। তোমরা যদি যাও গঙ্গার ধারে দেখবে অনেক গাছ লাগানো হয়। কেন গাছ লাগানো হয়? সবসময় ঢেউ আসছে, যে জলস্রোত, বৃষ্টি হচ্ছে, গাছ যদি থাকে গাছের এই মূল দিয়ে মাটিগুলোকে আঁকড়ে ধরে, মাটি ক্ষয়ে চলে যায় না, বাঁধ পার ধসে যায় না। যে কারণেই গাছ লাগাতে হয়, এবং যে কোনো ফাঁকা জায়গা পেলে গাছ লাগাবে। তবে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হয়, গাছ লাগানো হয় কিন্তু তারপরে আমরা পরিচর্যা করতে পারি না, তাকে বাঁচিয়ে রাখতে পারি না, যার ফলে 10টি গাছ লাগালে 4-5টি হয়তো মরে যায়। সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ গাছ আমাদের বন্ধু। এবং এই যে গাছ দেখছো, এই গাছটি বড় হবে, শুধু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কি মাটিকে ধরে রাখলো তা নয়, গাছে অনেক পাখি আসে, গাছকে ঘিরে পোকামাকড় থাকে, যারা আমাদের সমাজের
পক্ষে খুব জরুরি, খুব উপকারী তাদের বাসস্থান। তারপর আরেকটি বিষয় মাথায় রাখবে যে গাছ যখন লাগানো হয়, যদি আমরা 10টা গাছ লাগাই তার মধ্যে কিছু গাছ ফলের গাছ যেন থাকে, বিভিন্ন জায়গায় সেটা, এবং সরকারি স্তর থেকেও সেটা লাগানো হয়। ফলমূল আমরা খেতে পাই, আর যেটা জরুরি আমরা কথা বলতে পারি। কিন্তু অন্যান্য অনেক প্রাণী আছে মানুষ ছাড়া, যারা কেউই কথা বলতে পারে না, হনুমান, বানর, পাখি, তারা গাছের এইসব ফল খেয়ে বেঁচে থাকে। সুতরাং তাদের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সুতরাং আজকে এই যে গাছ লাগানো হচ্ছে, এই গাছটি বড় হবে, তোমরা একে দেখবে এবং জল দেওয়া, যাতে কোনো রকম গাছটি নষ্ট না হয়। এরকম আর কি আমরা অনেক জায়গায় এরকম চারা গাছ রোপণ করছি। তোমাদের আরও সুবিধা, স্কুলের প্রাচীর দিয়ে ঘেরা, তারপরে গাছটি থাকবে। এই গাছটিকে বন্ধু মনে করবে এবং তাকে লক্ষ্য রাখবে অন্যান্য গাছের মতোই। যে গাছগুলো বড় হয়ে গেছে তারা ঠিক আছে, তাদের জল দেওয়া হয়। এই গাছগুলো যেগুলো প্রথম লাগানো হয় তাদের একটু পরিচর্যা, নজর দেওয়াটা বেশি জরুরি। যাক, তোমরা এসেছো, গাছের গুরুত্ব আরও বড় হয়ে পড়বে। পাতার পর পাতা গাছের উপকারী দিকগুলো নিয়ে লিখবে, কিন্তু জীবনে যেন গাছের সঙ্গে তোমরা যোগাযোগটা রাখতে পারো এবং গাছকে ভালোবাসতে পারো, এই আমাদের আবেদন। আমরা এসেছি, খুব ভালো লাগছে তোমরা এখানে উপস্থিত হয়েছো এবং গাছের গুরুত্ব নিয়ে চিন্তা ভাবনা করবে, গাছকে ভালোবাসো। সকলকে নমস্কার, তোমাদের শুভেচ্ছা, অভিনন্দন। স্যারের বক্তব্য আমরা শুনলাম, আশা করি তোমরা শুনলে যে একটি গাছকে শুধু রোপণ করাটাই বড় কথা নয়, তার পরিচর্যা করাটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি আশা রাখবো যে নান্দনিক একাডেমি এই গাছটিকে তাদের অন্যান্য গাছগুলির মধ্যে সন্তান স্নেহের লালনীয় পালন করবে। তো আজকে এই যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, এর মূল কর্ণধার হল বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের পরিবেশ এবং গ্রুপ। এই পরিবেশ এবং গ্রুপের পক্ষ থেকে এই কর্মসূচিটা পালন করা হচ্ছে, যার মধ্যে আমি অন্যতম সদস্য। তো আমার সঙ্গে এখন পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন, উনিও একটা দুটো কথা বলবেন, তারপর আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের শ্রদ্ধেয় দেবব্রতবাবু বলার পরে আমার আর কিছু বলার প্রয়োজন নেই। তবে আমি একটা কথাই ছাত্রছাত্রীদের বলবো, গাছ মানে জল, গাছ মানে বৃষ্টি, গাছ মানে ছায়া, গাছ মানে খাদ্য, গাছ মানে সব কিছু। গাছ বাঁচার প্রেরণা, আর গাছের উপরে আমাদের যত্ন নিতে হবে। নান্দনিক একাডেমির কর্ণধার সৌরভ দত্ত প্রথমেই বলেছেন যে এই যে ছায়া, এই ছায়াতে আসার কারণ হচ্ছে যে আমরা রোদ থেকে বাঁচতে চাই। তো এই গাছ কিন্তু ছায়া দেবে, স্যার বলেছেন। তো যাই হোক, তোমরা এই গাছটার যত্ন নিও, ভবিষ্যতে প্রচুর গাছ লাগাবে এবং সারা বিশ্বের কোনো তাকিয়ে কেন বিশ্ব উষ্ণায়নের দিনে আমরা উত্তাপ থেকে রক্ষা পেতে পারি, এটাই লক্ষ্য রাখতে হবে। দীর্ঘ করবো না বক্তব্য, আমি পেছনে হাত তুলে দিচ্ছি। এবার আমাদের যে এসছেন রক্তবন্ধু জয়দেব দত্ত, উনি ওনার দু একটা কথা বলবেন। হ্যাঁ, জয়দেব। সকলকে নমস্কার। গাছ সম্বন্ধে আপনারা কয়েকটি কথা শুনলেন। গাছ যেরকম আমাদের বিভিন্নভাবে বাঁচতে সাহায্য করে, পাশাপাশি জীবদ্দশায় যদি আমরা রক্তদান করতে পারি তাহলে কিন্তু অন্যের প্রাণ যেরকম রক্ষা হয়, পাশাপাশি নিজে অনেক বেশি সুস্থ সবল এবং নিরোগ থাকতে পারে। আমার শরীরে কতটা রক্ত আছে, কতটা রক্ত সারাদিনে সংবহনের কাজে লাগে, কতটা রক্ত দান করলে পরে আমার শরীরে কোনো ক্ষতি হওয়ার ভয় থাকার সম্ভাবনা নাই, এই বিষয়গুলো আমরা যদি একটু জানতে পারি তাহলে কিন্তু আমরা রক্তদানে এগিয়ে আসবো। সুতরাং আমরা আজকে এই নান্দনিক একাডেমির কাছে আবেদন রেখে যাব যে যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা রয়েছে, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা পারবেন, একটা আবেদন রেখে যাচ্ছি যে আপনারা অন্তত রক্তদান শিবিরের আয়োজন করুন। অন্তত বেশি জন নয়, জোড়া করুন। এই ছাত্রদের অভিভাবক অভিভাবিকা, আমরা কিন্তু ইতিপূর্বে বহু সেই ছোট্ট ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবেই কিন্তু রক্তদান শিবির হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা মানুষের একটা রয়েছে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যেরকম গাছ লাগাবো, সুতরাং পাশাপাশি আমরা অন্যের প্রাণ রক্ষা করার জন্য রক্তদান শিবির করব। রক্তদান করার ফলে অন্যের প্রাণ রক্ষা
যেরকম হয়, পরিবারের মুখে যেরকম হাসি ফুটে ওঠে, পাশাপাশি নিজে অনেক বেশি সুস্থ সবল ভালো নীরব থাকা যায়, বহু রোগকে প্রতিরোধ করা যায়। আর একটা কি হয়, যে রক্তটা আমরা দান করি সেই রক্তের বিভিন্ন পরীক্ষাগুলো টেস্টগুলো বিনামূল্যে সরকারি হাসপাতালে ব্লাড দেওয়ার পরে হয়ে থাকে। আমার রক্তের গ্রুপ জানতে পারবো, হেপাটাইটিস বি আছে নাকি জানতে পারবো, হেপাটাইটিস সি, সিফিলিস, এইডস মতো মারণ ব্যাধিতে আমি আক্রান্ত কিনা সেটাও কিন্তু আমি জানতে পারবো এই রক্তদান করার ফলে। আমাদের বিনামূল্যে এই চিকিৎসাগুলো হয়ে যাবে, রক্তের পরীক্ষাগুলো। সুতরাং সমস্ত কিছু ভুলে আমরা একটা যদি রক্তদান শিবির এখানে আয়োজন করতে পারি অভিভাবিকা নিয়ে, তাহলে কিন্তু রক্তের যে একটা সংকট এই মুহূর্তে চলছে সেই সংকট আমরা দূর করতে পারবো। তাই আবারও পুনরায় এই নান্দনিক একাডেমির কাছে আবেদন রেখে গেলাম ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে, যে আপনারা ছোট করে হলেও জোনা 15-20 নিয়ে একটা রক্তদান শিবিরের আয়োজন করুন। সকলকে ধন্যবাদ, নমস্কার। আমাদের যে নান্দনিক একাডেমির যিনি প্রধান শিক্ষক এই সৌরভ দত্ত, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জানাই ধুলা মন্দির পত্রিকাকে আমাদের বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য। তাদের যে কর্মসূচি, একটা মহৎ কর্মসূচি, 47টা গাছ রাজ্যের বিভিন্ন জায়গায় বসানো হবে। আমরাও যে সেই তালিকার মধ্যে আছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুষ্পেন বাবুকে, এবং সঙ্গে যারা এসেছেন তাদের কর্মব্যস্ততার মধ্যেও তাদের সকলকেও বিদ্যালয়ের প্রত্যেকের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বাচ্চারা প্রত্যেকে যেই গাছটা আজকে রোপণ করা হবে সেটা যত্ন নেবে তো? কেউ পাতা টাতা ছিঁড়বে না? দেখে রাখবে তো সবাই গাছ? বেশ, আমরা সবাই মিলে একসাথে করে গাছটাকে বড় করবো, ঠিক আছে? অন্যান্য গাছগুলোকে আমরা যেরকম করে দেখে শুনে রাখি সেইভাবেই এই গাছটাকেও আমরা বড় করে তুলবো। এখন তো এত ছোট দেখছি আমরা, দেখবে কিছুদিন পরে একটা বড় বৃক্ষ তৈরি হয়ে গেছে এই গাছ থেকে। এর নিচে আমরা তখন গিয়ে দাঁড়াতে পারবো, বসতে পারবো, আর প্রচুর ফুল তো হবে। এটা বকুল গাছ, বকুল গাছে প্রচুর ফুল হবে, সুন্দর গন্ধ আসবে কিছুদিন পর থেকে। তাহলে তোমরা কথা দিচ্ছ সবাই যে এই গাছটা দেখে শুনে রাখবে, তাই তো? আচ্ছা, আর বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ জানাই আরো একবার সকলকে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা গাছটা এবার রোপণ করব, তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আপাতত এখানে আমাদের ছোট্ট যে অনুষ্ঠানটি ছিল সমাপ্ত করলাম।